হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্যান ভার্সাস কুড। আমি দেখো লিখে রেখেছি, ক্যান ও কুডের ব্যবহার আমরা জানব। ক্যান কোথায় ব্যবহার করা হয় এবং কুড কোথায় ব্যবহার করা হয়, এইটা সম্পর্কে আজকে আমরা জানব। দেখো, ক্যান কোথায় ব্যবহার করব, আগে তোমরা বুঝে নাও ক্যান কোথায় ব্যবহার করব। কি লিখছি আমি, যে বর্তমানে কোনো কিছু করতে পারা অর্থাৎ সামর্থ্য যদি বোঝায় তাহলে ক্যান বসে। বর্তমানে কোনো কিছু করতে পারা বোঝাতে বা সামর্থ্য বোঝাতে ক্যান বসে। এবং কুড কোথায় বসে না, অতীতকালে কোনো কিছু করতে পারতাম বা সামর্থ্য বোঝাতে কুড বসে। তাহলে কি বললাম, যে বর্তমানকালে কোনো কিছু করতে পারা বোঝাতে ক্যান বসে, অতীতকালে কোনো কিছু করতে পারতাম বোঝাতে কুড বসে। দেখো, কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা আরও বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমি ফুটবল খেলতে পারি। তাহলে দেখো, প্রথম লাইন আমি কি লিখেছি, আমি ফুটবল খেলতে পারি। তাহলে এখানে এখানে কাজ কোনটা বলো তো, খেলতে পারা, খেলার। কে খেলতে পারে? আমি, এটা সাবজেক্ট। কি খেলতে পারি? ফুটবল, এটা অবজেক্ট। তাহলে আমি, তাহলে প্রথমে আমরা জানি ইংরেজিতে সাবজেক্ট হয়, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে আমি ইংরেজি কি লিখে দিলাম? আই। তাহলে আই। আচ্ছা, এবার কি? পারি। আই ক্যান, বর্তমানে আই ক্যান, আমি পারি। কি করতে পারি? প্লে, মানে খেলতে। কি খেলতে পারি? আই ক্যান প্লে ফুটবল। তাহলে আমি কি খেলতে পারি? ফুটবল খেলতে পারি। বোঝা গেল? আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। তারপর দেখো, আমি ফুটবল খেলতে পারতাম। তাহলে এটা পারতাম, তাম কোন কালে? পারতাম, তাহলে এটা অতীতকাল হয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্যান ব্যবহার করব না কুড, এখানে কিন্তু আমরা কি করব? কুড ব্যবহার করব। তাহলে আমি ফুটবল খেলতে পারতাম, তাহলে আই কুড, COULD, কুড প্লে, PLAY, প্লে, আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম। বোঝা গেল? তারপর দেখো, সে ইংরেজিতে কথা বলতে পারে। সে ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে এখানে দেখো, এখানে সে ইংরেজি কি? হি। ছেলে হলে হি দিবে, মেয়ে হলে সি। তাহলে হি বা সি। আচ্ছা, পারে মানে কোন কাল? পারে মানে বর্তমান কালের কথা বলা হয়েছে, তাহলে ক্যান ব্যবহার করব। হি ক্যান কি বলতে পারে? কথা। কথা ইংরেজি কি? স্পিক। হি ক্যান স্পিক, সে বলতে পারে। হি ক্যান স্পিক কোন ভাষাতে? ইংরেজি ভাষাতে। তাহলে ইন ইংলিশ, ইন ইংলিশ, হি ক্যান স্পিক ইন ইংলিশ। বোঝা গেল? এবার দেখো, যে আমি যদি বলি যে সে ইংরেজিতে কথা বলতে পারতো, সে ইংরেজিতে কথা বলতে পারতো, তাহলে হি বা সি। ছেলে হলে হি, মেয়ে হলে সি। আচ্ছা, তাহলে পারতো বলছি কোন কালে? অতীতকালে। তাহলে কি ব্যবহার করবো? কুড। তাহলে হি কুড কি করতে পারতো? স্পিক, কথা বলতে। হি কুড স্পিক কিসের কথা বলতে পারতো? ইংরেজিতে, ইন ইংলিশ, ইন ইংলিশ। তাহলে হি কুড স্পিক ইন ইংলিশ। বোঝা গেল? আচ্ছা, রাম নাচতে পারে। তাহলে দেখো, এখানে সাবজেক্ট কে বলো তো? হ্যাঁ, রাম। তাহলে রাম। আচ্ছা, পারে, পারে মানে কোন কালের কথা বলা হয়েছে? বর্তমান। তাহলে রাম ক্যান, রাম পারে কি করতে পারে? নাচতে। নাচা ইংরেজি কি? ডান্স। তাহলে রাম ক্যান ডান্স। বুঝা গেল? রাম নাচতে পারে। আচ্ছা, এবার পরের উদাহরণটা কি দিয়েছি না, রাম নাচতে পারতো। রাম নাচতে পারতো। তাহলে রাম পারতো মানে কোন কাল? অতীতকালের কথা বলা হয়েছে। তাহলে কুড, COULD, রাম কুড ডান্স, DANCE, রাম কুড ডান্স, রাম নাচতে পারতো। বোঝা গেল? তারপরে দেখো কি আছে পরের উদাহরণটা, আমরা সেখানে যেতে পারি। আমরা সেখানে যেতে পারি। তাহলে আমরা, এখানে সাবজেক্ট কোনটা? আমরা। তাহলে উই, উই মানে আমরা। আচ্ছা, ক্যান, ক্যান মানে পারি। এখানে বর্তমান কথা বলা হয়েছে, সেই জন্য আমরা কি ব্যবহার করব? ক্যান। উই ক্যান, আমরা পারি কি? পারি যেতে। যাওয়া ইংরেজি কি? হ্যাঁ, যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে উই ক্যান গো। আচ্ছা, সেখানে, সেখানে ইংরেজি কি? দেয়ার। তাহলে উই ক্যান গো দেয়ার। আচ্ছা, আমরা সেখানে যেতে পারতাম। তাহলে এটা কি হবে? আমরা ইংরেজি কি? উই। আচ্ছা, পারতাম বলা হয়েছে, দেখো অতীতকালের পারতাম, পারতাম বা ইংরেজিতে কথা বলতে পারতো বা সে ফুটবল খেলতে পারতো। তাহলে এটা কি? অতীতকাল। তাহলে কি হবে? ক্যান না কুড? হ্যাঁ, কুড, COULD। তাহলে উই কুড, আমরা পারতাম কি? যেতে। উই কুড গো, যেতে পারতাম কোথায়? সেখানে। দেয়ার। তাহলে উই কুড গো দেয়ার।